আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের 4টি খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করব। আশা করি আজকের এই টিপসগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো প্রথমে আপনাকে যেটি দেখাবো সেটি করার জন্য আপনাকে যা করতে হবে, সেটিং অপশনে যাওয়ার পরে আপনার স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন যে হোয়েন ইউজিং মোবাইল ডাটা এবং হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই, মানে আপনি আপনার হোয়াটসঅ্যাপে যেসব পিকচার, ভিডিও, অডিও, ডকুমেন্ট শেয়ার করবেন সেগুলো এটা সিলেক্ট করে দিলে অটো ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি মোবাইল ডাটা ইউজ করে এগুলো ডাউনলোড করতে চাচ্ছেন না ওয়াইফাই কানেক্ট করে ডাউনলোড করতে চাচ্ছেন, সেটা আপনার ব্যাপার। আপনি যেটি সিলেক্ট করে দেবেন সেটি সিলেক্ট করে দিলে এটি অটো ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এটি ছিল আমাদের 4টি ট্রিক্সের মধ্যে প্রথম ট্রিক্স। আশা করি এই ট্রিক্সটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এর পরবর্তীতে আমি যে ট্রিক্সটি আপনাদের দেখাবো সেটি আরও ইন্টারেস্টিং। এটি করার জন্য আপনাকে যা করতে হবে, আপনি আবারও আপনার সেটিং অপশনে যাবেন, সেটিং অপশন থেকে অ্যাকাউন্ট অপশনে যাবেন। এইখান থেকে আপনি যে করতে হবে 2 স্টেপ ভেরিফিকেশন। ঠিক আছে, কারণ হোয়াটসঅ্যাপ যে কেউ আপনার হ্যাক করতে পারে, বা এটি যদি করা থাকে 2 স্টেপ ভেরিফিকেশন যদি করা থাকে তাহলে আপনি এটি খুব সহজে ফিরিয়ে আনতে পারবেন। তো এইখানে আসার পর আপনাকে যা করতে হবে সেটি হলো আপনাকে 2বার পাসওয়ার্ড দিতে হবে। সেম পাসওয়ার্ড 2বার দিবেন, যে পাসওয়ার্ড ছাড়া আপনি কেউ যদি আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করতে চায় তাহলে সে পাসওয়ার্ড ছাড়া করতে পারবে না। এবং তারপরে আপনাকে 2বার ইমেল দিতে হবে, ওই একই ইমেল 2বার টাইপ করবেন। ঠিক আছে, তারপর ডান অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার 2 স্টেপ ভেরিফিকেশন হয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তীতে আপনাকে যেটা দেখাবো সেটি হচ্ছে আরও সবচেয়ে আজকের ভিডিওর ইন্টারেস্টিং পার্ট, সেটি হচ্ছে স্টিকার মেকার। মানে আপনি বিভিন্ন হয়তো বা স্টিকার হোয়াটসঅ্যাপে আমরা শেয়ার করি, কিন্তু সেই স্টিকারগুলো যদি আপনার ইমেজ দিয়ে তৈরি করেন তাহলে কেমন হয়। তো সেটাই হচ্ছে এই তৃতীয় পার্টে থাকছে, স্টিকার মেকার। এটি করার জন্য আপনার প্লে স্টোর থেকে স্টিকার মেকার অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে যে ক্রিয়েট এ নিউ স্টিকার প্যাক। তো এখান থেকে জাস্ট আপনি একটা যা ইচ্ছে নাম দেবেন। নাম দেওয়ার পরে এখান থেকে অবশ্যই 5 ডিজিটের উপরে নাম দিতে হবে। ক্রিয়েট অপশানে ক্লিক করো। এরপরে আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে, এইখান থেকে আপনাকে আইকন সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখন এই আইকন যেগুলো আছে, এটা মোট 30টার বা 15টার মতো আছে। এখান থেকে সর্বনিম্ন আপনাকে 3টা আইকন সিলেক্ট করতে হবে। তো প্রথমটাতে আমি ক্লিক করলাম, এখান থেকে আপনি টেক ফটো, ওপেন গ্যালারি বিভিন্নভাবে করতে পারবেন। তো আমি টেক ফটো অপশানে ক্লিক করলাম। করার পরে আমি একটি নিজের পার্সোনাল ছবি তুলব। আইকন হিসাবে ব্যবহার করার জন্য। তো এটি তোলার পরে যা করতে হবে সে হচ্ছে এরকম একটা অপশান আসবে। এইখান থেকে সবার নিচে দেখেন স্মার্ট একটা অপশান আছে, ওইখানে ক্লিক করব। ঠিক আছে, ওইখানে ক্লিক করার সাথে সাথে এমন আসবে এখন সেভ স্টিকার। সেভ স্টিকারে ক্লিক করার পরে আমি দ্বিতীয় আইকনে ক্লিক করলাম, এবং একই ওয়েতে আমি আরেকটা আইকন হিসাবে আমার পিক তুলে ব্যবহার করব। আপনি সেম প্রসেসে করবেন। ভিডিওতে যদি একবার না বুঝেন আরেকবার দেখবেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। পরবর্তীতে স্মার্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে সেভ স্টিকার, সেম ওয়েতে আমি আবারও আরেকটি ইমেজ নিব এখান থেকে টেক ফটো অপশান থেকে। নেওয়ার পরে এইখান থেকে সেম ওয়েতে স্মার্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে সেভ স্টিকার। তো এটি হয়ে যাওয়ার পরে আপনাকে যেটি করতে হবে, যেহেতু আমি আর নিব না, আপনি ইচ্ছা করলে 30টা নিতে পারবেন। এরপরে সেভ অপশানে ক্লিক করব। অ্যাড হোয়াটসঅ্যাপ যে অপশানটি রয়েছে নিচে, এখানে ক্লিক করার পরে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। ঠিক আছে, যে অ্যাড হোয়াটসঅ্যাপ। তো আমি এখন যদি চেক দিই আমার হোয়াটসঅ্যাপে এসে যে এখানে কোনো আইকন হয়েছে কিনা। ঠিক আছে, যদি পরীক্ষামূলক আমি দেখি, সাপোজ আমি দেখবো যে এইটা দেখতে পাচ্ছি না, এটা আমার আগে করা ছিল। ঠিক আছে, এটা কিন্তু এখন করা না। তো আমি এখান থেকে মেসেজ অপশানে যেয়ে তারপর এই বাম সাইডে যে স্টিকার অপশান আছে, এখানে যদি আমি দেখি যে আছে কি না, আমি যে এখন যে স্টিকারগুলো সেভ করলাম সেগুলো কিন্তু নেই। কারণ উড ইউ লাইক টু অ্যাড টু হোয়াটসঅ্যাপ, এটাকে অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, এটা অ্যাড করার সাথে সাথে ওইটা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবে। এখন যদি আমি হোয়াটসঅ্যাপে চেক দিই, হোয়াটসঅ্যাপ চেক দেওয়ার সাথে সাথে যদি আমি এখন আমার স্টিকার অপশানে আসি, ঠিক আছে, স্টিকার অপশানে আসার সাথে সাথে কিন্তু আমি যেইগুলো আইকন সিলেক্ট করলাম আমার পার্সোনাল ছবিতে, সেগুলো কিন্তু এখন দেখতে পাবো। দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে, এগুলো কি আইকন হিসাবে আপনি ইউজ করতে পারবেন। এইভাবে আপনি অসংখ্য আইকন ইউজ করতে পারবেন, প্রথম 30টা করে। ঠিক আছে, তো আজকের এই ভিডিও যদি আমাদের এই ট্রিক্সগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।